কি খালি বই পড়লেই হবে? রান্না করে তো খাওয়াতে হবে নাকি? কি খাবে বলো? কি পড়ছো? ঠাকুর বাড়ির রান্না। তাহলে এখান থেকে একটা কিছু করে খাও। বলো কি খাওয়াবে? আজকে ঠাকুর বাড়ির রান্নাতে একটা পোলাওয়ের রেসিপি দেখলাম, তাহলে সেটাই বানানো যাক। চলো হয়ে যাক। চলো। আই উইল হেল্প ইউ। প্রথমে আড়াই বাটি চাল নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। তারপর ভালো করে জল ঝরিয়ে আরও 15 থেকে 20 মিনিট মতো মেলে রাখলাম চালটা, যাতে চালের গায়ের জলটা ভালোভাবে শুকিয়ে যায়। 10 থেকে 15 মিনিট পরে দেখুন চালটা কতটা ঝরঝরে হয়ে শুকনো হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার ওই পেস্ট সেটা চালের মধ্যে দিয়ে ওর সাথে পরিমাণ মতো হলুদ আর ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম, যাতে চালের সাথে মশলাটা পুরোপুরি মিশে যায়। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো ঘি এবং কিছু গোটা মশলা ফোড়নে দিলাম। এরপর চালটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা একটু ভাজা ভাজা করে নিলাম। চালটা ভাজা ভাজা হয়ে গেলে চালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিলাম। আমি 2.5 কাপ চাল নিয়েছিলাম, তাই ওর মধ্যে 5 কাপ জল দিয়েছি। জল দেওয়ার পর পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নিয়ে সেটাকে আমি চালের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর ঠিক 10 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে রান্না হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম অল্প একটু জল ছিল, তাই ওটাকে আমি আরও 5 মিনিটের জন্য রান্না হতে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখি পোলাওটা একদম রেডি। আপনারাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা বাড়িতে এটা এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঝরঝরে দারুণ হয়েছে খেতে।